হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে স্বাগত। আজকে তো বিপত্তারিণী বার, তাই আজ নিরামিষ রান্না হবে। এখানে দেখো শাক নিয়েছি আর যা যা মশলা দিয়ে রান্না করব সবগুলো বের করে রেখেছি। এখন ভাতের জন্য জল বসিয়ে দেবো। আর দেখো আমি এখন চা বানিয়ে নেব। আর জলটা গরম হয়ে গেছে, তাই চালগুলো দিয়ে দিলাম। আর এখন আমি পাঁপড় ভেজে নেব। আর দেখো আমি এখানে কুমড়োর বেগুনি বানাচ্ছি। কুমড়ো বেগুনি ভাজা হয়ে গেছে, এখন ডাল বসিয়ে দেবো, মুগের ডাল। আর দেখো ঘড়িতে এখন 2টো বাজে, এখন আমি চা খাবো মুড়ি দিয়ে। আর চা খাচ্ছিলাম, তখন দেখছি পার্সেল দিতে চলে এসছে। এটা পুজোতে পরার জন্য শাড়ি অর্ডার করেছিলাম। আর দেখো আর খুললাম না, কারণ মেয়ে এসে রাগ করবে। চলো আমি এখন চাটা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, এখন বাদাম ভেজে নেব। এখন দেখো আমি শাকটা চাপিয়ে নিয়েছি, তখনই দেখছি স্কুল থেকে মেয়ে চলে এসছে। মেয়ে একটু আজকে তাড়াতাড়ি চলে এসছে। আর শাকের মধ্যে বাদাম দিয়ে দিয়েছি। আর আলু পোস্ত বানিয়ে নিচ্ছি, কারণ মেয়ে তো ভাত খাবে। আর মেয়ের জন্য ভাত দিয়ে দিয়েছি। আর মেয়ে আজকে খুব তাড়াতাড়ি চলে এসছে, প্রত্যেকদিন 4টার সময় আসে। এখন দেখো 4টাও বাজেনি। আর দেখো আমি আলু ভাজা বানাচ্ছি। আর এখানে আমি 4টা পটল নিয়েছি, মানে 2টো পটলটা 4 ভাগ করেছি। আর পটলটা শুধু আমিই খাবো। আর এখানে আমি কুমড়ো সবজি বানাচ্ছি। দেখো কুমড়ো সবজি তো হয়ে গেছে। আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাবো। এখানে ভাত, মুগের ডাল, টমেটো দিয়ে। এখানে দেখো কুমড়োর বেগুনি বানিয়েছিলাম, সেটা হালকা হালকা পুড়ে গেছে। এখানে পাঁপড় ভাজা, মানে পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, টমেটো দিয়ে আলু পোস্ত, এটা কুমড়োর সবজি। আর একটা বানিয়েছি টমেটো দিয়ে চাটনি। আমি আবার বাইরে গল্প করছিলাম বলে হালকা পুড়ে গেছে। আজকে মেনু এটাই, নিরামিষ। আর দেখো বিকালে সন্ধ্যাটা দিচ্ছি। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর ভিডিওটা এই পর্যন্ত। আজকে ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবে না। টাটা, বাই।